এই জন্যই আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন, হয় দুনিয়ায় কিছু লোকের কাছে দুনিয়ার আধিপত্য, কিয়ামতের আধিপত্য ওই গরিবের কাছে যে দুনিয়ার থেকে এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে গেছে। উঠতে দেরি, তার কানে ধ্বনি আসতে দেরি হবে না। কিয়ামতের মাঠে উঠতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব সারা সিধা জান্নাতে চলো। কেননা তাকে দাঁড় করাইতে গেলে কিয়ামতের মাঠ গরম করে ফেলবে। আরেক হাদিসের ভিতরে আছে, ফেরেশতারা গরিবদেরকে বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। ওই গরিব যে জীবনটাকে গড়া গেছে, তৈরি করে গেছে, হিসাবের জন্য যখন ডাকবে তো ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া চিৎকার দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে জিজ্ঞাসা করো, তর্ক না করে জিজ্ঞাসা করো কেন দিবে না, কারণ কি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবা না তোমরা? বলবে মা আতান আল্লাহু মালা, মালই দেয় নাই। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কোনো মাল দেয় নাই দুনিয়াতে, কিসের হিসাব আবার? ফেরেশতারা বললে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে সদাকু, ওই দিন আরবি সবাই বুঝবে, আল্লাহর কথা শুনবে সবাই। সদাকু বলতে দেরি। গরিবের ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে, তাও গরিবদের হবে, সারা দুনিয়ার গরিব এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ কি লাঠি চার্জ না টিয়ার গ্যাস? তা আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ফেরেশতারা বলবে কেন আল্লাহ? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। দুনিয়া জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ, ঠিক না? দিছে না? না দেয় নাই? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু দিয়া বাস, ঠিক না? তা আল্লাহ বলে একটারও যেতে দিবে না। তাড়াতাড়ি ডাকো আর লুকাও আর কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হায় আফসোস, আপনি আজকে গরিব হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। কারো বাড়ির কাজের মহিলা হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। হায় ফেরাউনের বাড়ির কাজের মহিলা, মাস্তা যার নাম ছিল, ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। কাজের, কার বাড়ি? বড় বুজুর্গ ছিল না ফেরাউন, ঠিক না? কি নোয়াখালীর মানুষ মনে হয় বোঝেন না আমার কথা। ও আপনারা তো ফেনীর, আবার নোয়াখালী করলে চেতা যান কিনা, ঠিক না? ফেনীর মানুষ মনে হয় বোঝেন না, ঠিক না? হায় হায়, ফেরাউন বুজুর্গ ছিল না যে শুধু খোদাই দাবি করে না, সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। শুধু খোদা না, খোদারও বাবা। তার বাড়ির কার কিত দাসী, তার বাড়ির কাজের মহিলা, ২৫০০ বৎসর পরেও সুঘ্রাণ। কবর থেকে, কবর থেকে আল্লাহর রসুল নিজে দাঁড়ায় গেছেন কবরের সামনে মেরাজের রাত্রে। জিবরিল জিজ্ঞাসা করছে কেন দাঁড়াইলেন? কাইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলছে জান্নাতের না। বলছে তাইলে? বলে ফেরাউনের বাড়ির কাজের মহিলা এইখানে শুয়ে আছে, তার কবর থেকে আসতেছে, তার কবর। পরে পুরা কাহিনী জিজ্ঞাসা করছে কি কাহিনী? এরকম কোরবানি আমরা ভাবতেও পারি না, দেওয়া তো দূরের কথা। আয় হায় আয় হায়, এরকম কোরবানি আমাদের মা বোনরা ভাবতে পারে না, আমরাও ভাবতে পারি না। শুনতে পারেন কিরকম কোরবানি সে দিছে, ত্যাগ স্বীকার করছে, আমরা পারবো না। আল্লাহ আমাদেরকে দেয় নাই, সহজ দিছে, তাই তো করতে রাজি না। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে, সহজ দিছেন, সহজ আমাদের জন্য সহজ করছেন, এই উম্মতের জন্য সহজ করছেন। এত সহজ যেটা ভাবা যায় না, এত সহজ করছে। নিয়ে যাইতেছি আমি ওই দিকে আপনাদেরকে, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, ওই কোরবানি আমরা ভাবতেও পারি না। হায় হায়, মা যে কি করে সইছে আল্লাহ জানে। হাতের থেকে চিরুনি পড়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে ছিল, পালক মেয়ে,
আপন মেয়ে তো ছিল না, আসিয়ার থেকে তার কোনো সন্তান ছিল না, পালক মেয়ে ছিল তার। পালক পালক মেয়ের চুল পরিপাটি করতো ওই মাস্তা, ওই মহিলা, তাকে সাজায় গোজায় রাখতো, তার সেবা করতো, সেবা। হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে যে সামনে আছে এটা ভুলে গেলে, মনে ছিল না, মনে হয় আল্লাহই এমন করছেন। তো যখন উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন, ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করছে আলাইসা আবি বিরব রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? ফাআইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আমার আব্বার নাম তো নিলি না। হয় ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন ধরে, ইমান ভিতরে আগুন ধরে গেছে, আগুন। চিৎকার দিয়া বলতেছেন না না, আল্লাযী রব্বি, যে আমার রব, তার নাম নিছি। আল্লাযী রব্বা, কি তোর রব, রব্বা আবা, কি তোর বাপের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বাস শুনতে দেরি, মেয়ে দৌড়াইতে দেরি করে নাই। বাপ বড়া মজলিসের ভিতরে ছিল। ফেরাউন যে চিৎকার দিয়ে করে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে চিৎকার দিয়া বলতেছে না না আব্বা, আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কাজের বুয়া খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা আমার কাজের বুয়ার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। ফেরাউন চিৎকার দিয়ে উঠছে ডাকাতি তো আমার ঘরে, ডাক ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? কে বলল তোকে এই তথ্য ফাঁস করতে? তো আরো চিৎকার দিয়া বলতেছে তুমি চাইনাও না জানার ভার করতেছো, কোন রবের খবর দিলাম? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। আল্লাযী রব, লা ইলাহা ইল্লা, আল্লাহর পরিচয় তুলা ধরছেন পরা মজলিসে। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল আখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ বলে ফাকদিমা আনতা কাজ, যা করতে মনে চায় করতে পারো। বলে আনো করায় ডালো তেল, চালো আগুন, টকবক টকবক যখন করতেছিল, দুধের শিশু ছিল কোলের ভিতরে, মেয়ে শিশু, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি, মা মা, লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, ভয় পাইস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের সামনে নিজের মেয়েকে জ্বলন্ত অবস্থায়, তেলের ভিতরে জ্বলন্ত অবস্থায় দেখতেছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। আরেক মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে, তার রুও চিৎকার দিতেছিল আর উঠতেছিল উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে আমরা একত্রিত হব, মা একত্রিত হবে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু মা তো মাই হয়, ঠিক না?
বারবার উপরে হাত উঠায়া ঠোঁটগুলা নাড়তেছেন আর চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলতেছে আমাকে মানো, বলে প্রশ্নই ওঠে না। বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলছে উপরে হাত উঠায়া কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে একটা যদি পুরা করিস। বলে সেটা কি? বলে আমার রূহ যখন বাহির হয়ে যাবে, দুই বাচ্চার আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলে পুরা করা হবে। তাই করা হয়েছে। 2500 বৎসর পরে সুগের। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকে। ছোট্ট জীবন, 60-70 বৎসর। যদিও আজকে দুনিয়ার বিচরণ আমাদের কাছে, আমরা দুনিয়ার বিচরণের মাধ্যমে মুখরিত, সারাটা দুনিয়া আমাদের বিচরণের মাধ্যমে মুখরিত। চলে যেতে হবে, থাকা যাবে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন ফেনীর মানুষ ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে করবে সে আল্লাহর কাছে জায়গা পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না। আর যদি শত পরিচয়ের মালিক হোক, সেও গোড়া যায়, সে আরো বড় মর্যাদা পাবে, আরো বড় মর্যাদা পাবে। গরিব সেও মর্যাদা পাবে, সেও আল্লাহর কাছে পুরস্কার পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায় কেমনে বুঝাবো কোন পরিচয়, কোন পরিচিতি? লাশ কবরের পাশে নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছে, এখনো রাখা হয় নাই, মাত্র কবরের পাশে লাশ রাখা হয়েছে। খাটের থেকে নামানো হবে, এর আগেই কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা নোট করেন। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে লেখছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে কবরে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আরে লাশ রাখতে যাবে, উপর থেকে আল্লাহ বলবে আল্লাহ ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে। খবরদার। পরিচয় পরিচিতি এটাকে বলে, পরিচয় পরিচিতি এটাকেই বলে। আর না হলে ওই পড়া রয়ে যায়গা ঠাট সারা। এটাই সত্য। আপনার ঐতিহ্য থেকে যাবে। হাজারো ঐতিহ্য জমিনের মাঝে বিরাজমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই ছেলেদেরকে, দুই ছেলেকে বসায় বসে, বেটা সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, যাও পুরান পুরান ঐতিহ্যগুলা দেখো। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে এখনো জমিদারদের বাড়ি রাখা আছে, চৌধুরীদের বাড়ি রাখা আছে, বড় বড় লোকের বাড়ি রাখা আছে। যাও ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো। আরে যদি এগুলা দেখতে না চান, প্রসিদ্ধ যেগুলো আছে ওগুলা যেয়ে দেখেন। সোনারগাঁয়ে চলে যান, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। বিক্রমপুরে চলে যান, বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগে চলে যান, কিলা আছে, মালিক নাই। আহসান মঞ্জিলে চলে যান, আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। এটাই সত্য। চলে যেতে হবে, কিন্তু ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি গড়ার ইচ্ছা থাকে তো গড়ার জন্য, এই উম্মতের জন্য আল্লাহ মেহরবানি করা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে, যেন এই উম্মত সহজে জীবনটাকে গড়া যেতে পারে। গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না।